লক্ষ্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিজের দেশকে সামাল দিতে পারছে না। আগামী নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট এবং কংগ্রেস নির্বাচন হবে। সে সিনেট এবং কংগ্রেস নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা 50% কমে নেমে এসছে। এখন যুদ্ধ বাঁধিয়ে এটা উন্মাদনা তৈরি করে মার্কিন জনগণকে উদ্বুদ্ধ করে সে আগামী নভেম্বরের নির্বাচনে জিততে চায়। একটা দূরবর্তী লক্ষ্য সম্ভবত এটা। আর ইসরায়েলের নেতানিয়াহু তার গদি অনেকদিন ধরে টলটলায়মান। একটা যুদ্ধ পরিস্থিতি থাকলে নেতানিয়াহু যুদ্ধচক্র সে তার ক্ষমতাকেও সে টিকিয়ে রাখতে চায়। আপনারা খেয়াল করবেন, পাকিস্তানকে উস্কানি দিয়ে এভাবে সাম্রাজ্যবাদীরা যেভাবে আফগানিস্তানে নতুন ভাবে তারা সেখানে যুদ্ধ শুরু করেছে। এটা অবিশ্বাস্য ঘটনা। পাকিস্তান এখন আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে। যে আফগানিস্তানের তালেবানদেরকে পাকিস্তানিরা মদত দিয়েছে, তাদেরকে রসদ জুগিয়েছে, তাদেরকে ট্রেনিং দিয়েছে এই তালেবানদেরকে, এখন তাদের বিরুদ্ধে মার্কিন মদদে নতুন ভাবে পাকিস্তান এখন যুদ্ধ ঘোষণা করেছে। লক্ষণগুলো ভালো না। গোটা অঞ্চলের লক্ষ্যটা হচ্ছে গোটা অঞ্চলে ইসরায়েল এবং মার্কিন এই অঞ্চলে তারা নতুন আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে এই অঞ্চলে নেতৃত্বদায়ী কর্তৃত্ব তারা পালন করবে। এই অঞ্চলের রাজনীতি, অর্থনীতি, এই অঞ্চলের সব ভবিষ্যৎ এরা নির্ধারণ করতে চায়।